আসসালামু আলাইকুম। আজকে পেঁপে আর ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি করব। চলেন এবার রান্না করে নিই আমরা। কড়াইতে তেল দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ মরিচ নেব একটু। যেহেতু পেঁপে হবে আমি কাঁচা মরিচ দিয়েছি, হালকা ঝাল হবে। কাঁচা মরিচ দিয়ে একটু ভেজে নিব ভালো করে। তারপরে একটু মশলা দিয়ে নিব, হালকা করে একটু মশলা দিয়েছি, রসুন পেঁয়াজ জিরা বাটা হালকা একদম সামান্য। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে একটু হালকা হলুদ দিব, আমি একটু পানি দিয়েছিলাম। মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। আমি একটু পানি দিয়েছিলাম হালকা করে, আর একটু তেল দিব। তেলটা দিয়ে ভালো করে নাড়াবো, দিয়ে মশলা কষানো না হওয়া পর্যন্ত। মশলাটা হয়ে আসতে, তেল ছেড়ে দিয়ে আসতে, এবার পেঁপেটা দিয়ে দেবো। আমি পেঁপেটা একদম পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু এটা ডালের সঙ্গে রান্না করব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এটা একদম হালকা মশলায় রান্না করছি। জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, এখানে শুধু জিরা না, একটু হালকা জিরা গরম মশলার গুঁড়া। এবার ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। আমি একটু ঢেকে কষাবো। ঢেকে যদি কষানোটা হয় না, কষানোটা খুব ভালো হয়, সফট হয়ে যায় তরকারিটা তাড়াতাড়ি। এবার পানি দিয়ে দেবো পরিমাণ মতন, যেহেতু এটা ঝোল হবে তাই আমি একটু বেশি পানি দিব। পেঁপেটা আমার প্রায় সেদ্ধ হয়েছে, আরও কিছু বাকি আছে, যা এই পানিতেই আমার হয়ে যাবে। আমি এখন ঢেকে রান্না করব যতক্ষণ এগুলো ভালো মতন সিদ্ধ না হয়। আমার পেঁপে কিন্তু অলমোস্ট হয়ে গেছে। ডাল পেঁপে খুবই মজা লাগে খেতে। কে কে এরকম খান একটু অবশ্যই বলবেন। যে আমি আরেকটা কড়াইতে এটা যে তেলে দিব, কেউ বাগার বলে, তেলে দেওয়া বলে, আমি এটা একটু তেলে দেব। রসুন পেঁয়াজ দিয়ে নিলাম। রসুন পেঁয়াজটা ভালো করে লাল লাল হয়ে আসলে একটু জিরা গরম মশলার গুঁড়া দিব। আমার জিরা গরম মশলার গুঁড়াটা দেওয়া স্পিক হয়ে গেছে। আমার এই লাল হয়ে গেছে, আমি এখন ওই তরকারিটা মানে ডালটার ভিতর আমি ঢেলে দিব। পেঁপে ডাল খুবই মজার খাবার হয়ে গেল আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। এই যে আমার ফাইনাল লুক চলে আসছে। আল্লাহ হাফেজ।